আরে বিনা পাওয়ারে বিনা সিকিউরিটি আব্বাস সিদ্দিকী ঘরে, তাহলে আমি না দিদির না মোদির না অমিত শাহ, আমার কারো পুলিশ লাগে না। শুনছো তো নাকি? কিন্তু হাইকোর্ট নওশাদকে দিয়েছে ওর গাড়ি ফাড়ি সব ভাঙচুর, জানেন তো? পশ্চিম বাংলায় যদি সব থেকে বড় বিজেপির এজেন্ট কে থাকে, আমি চ্যালেঞ্জ করছি, তার নাম মমতা ব্যানার্জি। ওর যদি দম থাকে আমার বিরুদ্ধে কেস করুক। শুনছেন? আমার বিরুদ্ধে কেস করুক যে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলছে। দিদি মোদি এক না আলাদা? ঠিক করে বলে। আমাদের রাজ্যের 15 বছরের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলছে জানেন? আমার ভবানীপুরে 40,000 লোকের নাম বাদ গেছে, আমার বয়ে গেছে। শুনছেন? তার মানে 40,000 লোকের নাম বাদ গেছে তো কি হয়েছে? আমার তো নাম আছে, তোরা মরগে যা। তাহলে একে চিনতে পারছেন? কত বড় স্বার্থপর। আর আজকে বলছে হজে যেও না, ভোট লাগবে। এত বড় ইসলাম বিদ্বেষী নিয়েই মমতা বলার মতো বিশাল। 2020-তে বলেছিলাম যে একটা দিন আসছে তোমাদের নাগরিকত্ব চলে যাবে। 2022-এ বলেছিলাম ভোটের লাইনে যাবি দেখবি নাম নেই। আজকে মিলছে না, মেলে নেই। খুব চলছে প্রচার। কি নওশাদ সিদ্দিকী অমিত শাহ পুলিশ লেখছে, শুনছেন তো নাকি? আমি ভাবতাম দিদির বয়সটা হয়েছে, মাথা ফাতা হয়তো টাল টাল হয়ে গেছে, ভুলভাল বকছে জন্য ভেবেছিলাম হয়তো অভিষেক হয়তো জন ছেলে একটু ভালোভাবে বুঝবে ব্যাপারটা, হয়তো কন্ট্রোল করে চলবে। কিন্তু হঠাৎ করে দেখছি তার কাটার সাথে থেকে এরও তার কেটে যাচ্ছে। কথা বুঝে আসছে? সেই তোমাদের কথা কানে যাচ্ছে না? ওইখানেই বসাবো, যখন ওই ধুলোতেই বসে কোনো দোয়া চাইবে। শুনছো? ভালোবাসো তো নাকি? হ্যাঁ, আমার প্রয়োজন ছিল না এইদিকে এসে চিল্লাবার। আর আমার প্রাণ প্রিয় ভাইটা 42 দিন জেল খাটারও প্রয়োজন ছিল না। আমার মতো বসে গদিতে বসে থাকতে পারতো, জলসা করতে পারতো। ভাবো জাতি, ভাবো। আজ মুর্শিদাবাদ সহ সর্ব জায়গাতে নওশাদ লড়ছিল, এই হিংসাটা সহ্য হলো না। এই দিদি তারই এক লোককে তার দল থেকে বার করে দিয়ে, দিদি মোদি এক না আলাদা? ঠিক করে বলে। এটা ক টাকা আর এটা একই? এই দিকটা যদি দিদি হয়, এই দিকটা হলো মোদি। টাকার ইপিট আর উপিট দুজনে একই। তারই একটা লোককে বার করে দিল। বার করে দিয়ে দেখুন উত্তরবঙ্গে এমন ঘাটা ঘেটে দিল, না নওশাদের ওখানে এবারে যত কমই হোক 5-7টা বেরিয়ে যেত, দুর্বল করে দিল। দেখলেন? ঘর মে আগ লাগি হ্যায় ঘর কে চারাক সে। এই জাতকে সর্বসময় ক্ষতি করেছে জাতের গাদ্দাররা। তো যাই হোক, এই কথাটা একটুখানি শুধু আপনাদেরকে শোনাবো, কেন এটা একটা চক্রান্ত চলছে। মানে ওদের চক্রান্ত যেমন হোক করে শুধু বুঝাও বিজেপির সাথে আছে, তাহলে এক কথাই মুসলমান থেকে ঘৃণা করবে, তাই তো নাকি? আচ্ছা বলুন, নবী বংশের আওলাদ, কোরাইশ বংশের ছেলে, আমি তো লড়াই 10-15 বছর করছি, ঠিক তো নাকি? আমি বিজেপির সাথে যাব, আর মমতা আল্লাহর ওলি নাকি বিজেপির বিরুদ্ধে? পশ্চিম বাংলায় যদি সব থেকে বড় বিজেপির এজেন্ট কে থাকে, আমি চ্যালেঞ্জ করছি, তার নাম মমতা ব্যানার্জি। ওর যদি দম থাকে আমার বিরুদ্ধে কেস করুক। শুনছেন? আমার বিরুদ্ধে কেস করুক যে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিজেপিকেও যে চালায় তার নাম হচ্ছে আরএসএস। কি? আর পশ্চিম বাংলায় আরএসএস ছিল না, এই আরএসএস কে পশ্চিম বাংলায় শক্তিশালী করেছে এই মমতা ব্যানার্জি। অলরেডি বললো না, আরএসএস এর পুরাতন গুণকে শ্রদ্ধা করি। মানে যারা গান্ধী বাবুর মতো লোককে হত্যা করেছে ওরাই বলছে। আবার এক মুফতি সাহেব বললো না, গান্ধীকে হত্যা করেছে, শুনছেন তো নাকি? সেই গান্ধীকে হত্যাকারীকে সাপোর্ট করছে, পুরাতন গুণকে শ্রদ্ধা করি বলছে না? বলে না? শোনেন, যখন যে সাবজেক্টের পরীক্ষা হয় সেই সাবজেক্টটা একটুখানি রিভাইজ ভালো করে দিতে হয়। এখন রাষ্ট্রনীতি রাজনীতির সাবজেক্ট চলছে, কথা বুঝছেন তো নাকি? রোজার মাস এলে রোজার সাবজেক্ট চলবে, ঠিক না? তারপরে কিছুদিন পরে হজ আসছে, হজের সাবজেক্ট চলবে। এখন তো আবার দিদিমণি বলছে হজে যেতে হবে না, আমাকে ভোটটা আগে দাও। কেন তোমরাই তো এক সময় বলতে ভোট দিতে যাবি না, ঠ্যাং ভেঙে ফেলবো।
বলতো না, ঘর থেকে বেরোবি না বলতো না, কত বড় স্বার্থপর। আর আজকে বলছে হজে যেও না, ভোট লাগবে। এত বড় ইসলাম বিদ্বেষী নিয়েই মমতা বলার মতো নয়, বিশাল বড়। কিন্তু দুঃখের বিষয়, আমার মুনাফিক কিছু মুসলমান আছে এর দলদাস হয়ে এখনো চিল্লাচ্ছে। তাহলে হজ হলো ফরজ। একটা বিধানসভায় হয়তো 15-20 জন যাবে, 15-20টা যদি ভোট কম হয় তো কি হয়েছে? না, ওর ভোটটা গেলে হজ থেকে রুকার একটা বাহানা। দেখো আমি হজ যেতেও বারণ করার ক্ষমতা রাখি, আরএসএস কে শোনাচ্ছে, আমাকে রাখো। শুনছেন তো? খুব ঠান্ডা মাথায় বুঝুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হবে, মুরব্বীরা বসে যান। কথা হলো এটাই, নওশাদের পুলিশের ব্যাপারটা একটু মন দিয়ে শোনেন। নওশাদ জিতার পরে ভাঙরে ওর উপর অনেক জুলুম হয়েছে, খবর রাখেন তো নাকি? ও তখন রাজ্য সরকারকে কয়েকবার চিঠি দিয়েছে যে আপনি তো রাজ্যের সিএম, মানুষ আপনাকে দিয়েছে, আমি বিরোধী দল হতে পারি, অধিকার আছে না? না, তাহলে আপনি আমাকে প্রশাসনিক প্রোটেকশন দেন, সিকিউরিটি দেন। রাজ্য সরকার দেয় না। তখন ও কি করেছে, স্পিকার যে থাকে বিধানসভার মধ্যে তাকে চিঠি করেছে, সেখান থেকে ও পায়নি। তখন ও হাইকোর্টে মামলা করেছে। হাইকোর্টে যখন মামলা করে, হাইকোর্টের চাপে ওকে ফোর্স দিতে বাধ্য হয়েছে। কথা বুঝেছে? তো এই জায়গাটাকে এখন বলছে কি, অমিত শাহর পুলিশ আর বাংলা হলো দিদির পুলিশ। আমরা তো জানি পুলিশ দেশের হয়, আমাদের ট্যাক্সের টাকাতে এদের মাইনে চলে, এতো নাকি? বিগত দিন কংগ্রেস ছিল সেন্টারে, পুলিশগুলি তখন ছিল না, ছিল না। এখন মোদি জিতেছে, অমিত শাহ জিতেছে, সেই পুলিশ তাদের পাহারা দিচ্ছে। তার আগে কংগ্রেসদের পাহারা দিয়েছে না, দেয়নি। এই মমতা যখন দিল্লিতে যায়, অমিত শাহর পুলিশ পাহারা দেয়। শুনছেন না শোনেন? এই অভিষেক যখন দিল্লি যায়, অমিত শাহর পুলিশ পাহারা দেয়। কিন্তু সাধারণ মুসলমানকে কেমন এরা বোকা বানাচ্ছে দেখেছেন? এরা শুধু আমাদেরকে বোকা বানিয়ে ৭৯ বছর ধরে লুট করেছে। এজন্য আব্বাসের উপরে রাগ। খুব মন দিয়ে শোনেন। আর একটা কথা, কারো যদি নাম ডিলিট হয়ে যায়, ভাইটা দুঃখের কথা না খুশির কথা? তার পাশে দাঁড়ানো দরকার আছে না নাই? আমাদের রাজ্যের 15 বছরের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলছে জানেন? আমার ভবানীপুরে 40,000 লোকের নাম বাদ গেছে, আমার বয়ে গেছে। শুনছেন? তার মানে 40,000 লোকের নাম বাদ গেছে তো কি হয়েছে? আমার তো নাম আছে, তোরা মরগে যা। তাহলে একে চিনতে পারছেন? চিনতে পারছেন না? পারেননি? আর না, সেই মাথার কাছে একটাই ভয়, বিজেপি চলে আসবে। বিজেপি আসার জন্য যা করা সব করে বসে আছে, দেখছেন না? সুইচ টিপছে এক জায়গায়, বলছে পদ্ম ফুল উঠছে। তা তুমি রুখবে কি করে? হ্যাঁ, 21-এ বলেছিলাম কিছু তৈরি করে এই তৈরি করলি তো আজকে স্যারের নাম বাদ যেত। হ্যাঁ, খুব ভালো করে শোনো। তারপরে কি হচ্ছে, ভেতরে ঢুকে যে বসে আছে সেন্ট্রাল ফোর্স, ঢুকে পড়ছে না? পরে তারপরে তুমি বলছো রুখবো। 30,000 মুসলমান, 40,000 মুসলমান একটা বিধানসভায় নাম বাদ, তাহলে রুখবে কি করে? পারে 2020-তে বলেছিলাম যে একটা দিন আসছে তোমাদের নাগরিকত্ব চলে যাবে। 2022-এ বলেছিলাম ভোটের লাইনে যাবি, দেখবি নাম নেই। আজকে মিলছে না, মেলে নেই। এগুলো দুঃখের সাথে বলছি। যদি মনে করো এরপরও আমার দেখা মতে যে যে জায়গায় নওশাদ দিয়েছে, সবকটা জায়গাতে এখন নম্বর 1-এ আমাদের চান্স আছে। কমসে কম যদি অনেক কটা তৈরি করতে পারো, যত বড়ই তুফান এসো। আরে বিনা পাওয়ারে, বিনা সিকিউরিটি আব্বাস সিদ্দিকী ঘরে, তাহলে আমি না দিদির, না মোদির, না অমিত শাহ, আমার কারো পুলিশ লাগে না। শুনছো তো নাকি? কিন্তু হাইকোর্ট নওশাদকে দিয়েছে, ওর গাড়ি ফাড়ি সব ভাঙচুর করে, জানেন তো? তাহলে সেই জায়গায় আপনাদেরকে বলবো, যদি আমার হাতে গোটা 10-15 লাঠি থাকে, লড়াইটা জোর হবে না? হবে না? এটা মাথায় থাকবে তো নাকি?